ঠিকই ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি যায়, আনন্দ করে। একটা যুবক ছেলে কবরের কিনারায় কান্না করতেছে। ও যুবক, তুমি আজকে ঈদের আনন্দে কান্না করো কেন বলো? যুবক বলে, হুজুর আমার কপাল বড় খারাপ। গত ঈদের সময় নামাজ পড়তে যখন রওনা হয়ে গেলাম, আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করিয়ে দিল। আমার বাবারে নিয়ে আমি এক জায়গায় বসে দাঁড়ায় দাঁড়ায় ঈদের নামাজ পড়েছি। আজকে যখন ঈদের নামাজ পড়তে রওনা হয়েছি, হঠাৎ তাকায় দেখি আমার মায়ের বিছানাটা খালি। আজ আমার মাথায় কে হাত বুলাইয়া দিবে? আমার মাথায় হাত দিয়ে কে দোয়া করবে? আজ আমার বাবাও নাই, আমি কারে নিয়ে পাশে দাঁড়াইয়া নামাজ পড়ব? ওরে যার মা আছে তার কলিজা বড় বড় শক্তিওয়ালা, যার বাবা অসুস্থ কিন্তু বেঁচে আছে তার সাহসটাও বড় শক্তিওয়ালা। আর যত বড় শক্তিওয়ালা সন্তান হোক, মা না থাকলে বাবা না থাকলে দিলটা নরম ছোট ছোট মনে হয়। আর যার বাবা বেঁচে আছে বিছানায় থাকলেও কেমন যেন দিলের মধ্যে একটা সাহস, আমার শক্তি আছে। কারণ মা বাবায় বিছানায় বসে যদি দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যাবে। মা এত অসুস্থ, এমন একটা রাত নাই মোবাইল করিয়া খবর নেয় না। মা বলে, বাবা কখন ঘুমাবি, খানা খাইছনি, শরীরের কি হালাত? কিন্তু ওই মা তোমার আমার এত খোঁজ খবর নিল। তুমি সন্তান হইয়া বাড়ির দরজায় মা বাবার কবরের কয়বার খবর নিয়েছো? ওই মা বাবারে সাদা কাপড়ে পেঁচাইয়া কবরে রাখছো? ওই মা বাবারে একবারও কি সালাম দিছো রে নিষ্ঠুর? ওই মা বাবার কি একটু খবর নিছনি? ও তুমি যদি না নাও তোমার সন্তানেরাও কিন্তু নিবে না। তোমার সন্তানেরাও তোমারে অ্যাবাউট করে চলবে, তোমাকে এড়াইয়া চলার চেষ্টা করবে। অতএব মা বাবার জন্য একটু চোখের পানি ছেড়ে দোয়া করো। আমার নবীও বড় ইতীম, মা বলে ডাকতে পারেন নাই, বাবাও হারাইলেন। আমার নবী চারদিকে নবীর দুশ্মন আর দুশ্মন। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর পরে মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। তিনবার বলার পরে চতুর্থবার বললেন, বাবার খেদমত করিও। ও সন্তানেরা, কার মা বাবারে হারাই আজকে এতিম হইয়া পড়ছো? ওই মা বাবার জন্য কি একটু চোখের পানি ছাড়তে পারো না রে নিষ্ঠুর? সন্ধ্যাবেলা ছেলে আইসা বাবারে কয়, 10,000 টাকা দাও, আমি একটু বন্ধুদের সাথে যাব আড্ডা দিতে। বাবায় জানে ছেলে এখন টাকা নিয়া মদের আড্ডায় লিপ্ত হবে। বাবায় কয় 1 টাকাও দিব না। বাবায় কয় সন্তান কয় দাও দাও দাও। যখন দেয় না তখন সন্তানের মাথা গরম হয়ে গেছে। সামনে যা ছিল দিয়া বাবার উপরে মায়ের শুরু করছে। মায়ের যমুনার ওপারের ঘটনা, এমন মার দিল বাবা রক্তাক্ত হয়ে গেল। এবার বৃদ্ধা মা আইসা সন্তানের পা জড়ায় ধরে কান্না কর, আর তোর বাবারে মারিস না, মরে যাইবে, আর মারিস না। মার উপর হামলা করিয়া সন্তান মোটর সাইকেল নিয়ে বের হয়ে চলে গেল। মা এইবার বাবার স্বামীর খেদমতে নিয়োজিত, ডাক্তার আইনা মোটামুটি প্রাথমিক এক চিকিৎসা করাইয়া রক্ত বন্ধ করালো। এইবার মা কান্না করিয়া দরজাটারে আটকাইয়া দিছে, আর আমার এই সন্তান লাগবে না। মা এতক্ষণ মনের দুঃখে একটা আওয়াজ দিছে, ও দয়ার মালিক, ওই সন্তান বের হয়ে গেছে, আর চাই না। ও যদি ভালো হইয়া হেদায়াত পায় ফিরাইয়া দিও, না হয় ও যেন আর আমার মুখ দেখতে না পারে। সন্তান হুন্ডা নিয়ে চলে গেল। হঠাৎ মেইন রাস্তা দিয়ে যায়, দেখে ওয়াজের প্যান্ডেলে এক আল্লাহর ওলি বয়ান করতেছেন মা বাবার খেদমত নিয়ে। হঠাৎ ঠান্ডা সইনা যুবক দাঁড়ায় গেল। দাঁড়াইয়া কিছুক্ষণ বয়ান শুনিয়া দেখে মজা বাড়তেছে, হুন্ডাটার থেকে নাইমা গেল, তালা দিয়া প্যান্ডেলের পিছনে বসলো। আল্লাহর ওলি
এমন মা বাবার বয়ান শুরু করলেন, ওই যুবকটা এক পর্যায়ে কান্না করতে করতে মাটিতে গড়াগড়ি খাওয়া শুরু করলো। ওর চিল্লানো দেখা ময়দানের মানুষ আশ্চর্য হয়ে গেল। এমন কান্না কেউ থামাইতেও পারে না, এত কান্নার আওয়াজ মনে হয় যেন আসমানের মালিক ওর কান্না দেখা বরদাস্ত করতে পারবে। আল্লাহর ওলির নজর হইয়া গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এই তোরা ওদিকে যাস না, সন্তানটারে সামনে আমার কাছে নিয়ে আয়। মোনাজাত দরিয়ার ভরে কয়, বাবা এদিকে আয়, তুই এত কাঁদো কেন? মা বাবার বয়ান করলাম, এত কান্না কেন করো? সন্তান হুজুরের পা জড়ায় কয়, হুজুর আমারে মাফ করিয়া দেন। আর বলেন, আমারে আমার মাওলায় মাফ করবে নি, আমার মাওলা আমারে ক্ষমা করবেনি, আমি বড় জাহান্নামের আসামি। আমার মতো খারাপ এই জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহর ওলি এবার বলে, কি করছো বল, আমারে খুলিয়া বল। বলে, হুজুর আমি টাকার লোভে আমার মাকে আমার বাবাকে মারধর করেছি। হুজুর একটা চিৎকার দিয়া বললেন, রে সন্তান, কি সর্বনাশ তুই করেছো? যেই মা বাবার এত খেদমত, ওরে তুই চামড়া দিয়া জুতা বানাইয়াও দিলে মা বাবার ঋণ আদায় হবে না। যেই মা বাবার এত হাড় ভাঙ্গা পরিশ্রম, যেই মা কত রাত আমার কারণে ঘুমাইতে পারেন নাই, বাবা কত কষ্ট করতেন, মাঝে মাঝে বাবায় মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু পকেটে হাত দিয়া দেখতেন একটা টাকাও নাই। ইলিশ মাছের আফসোস রইয়াই গেল, খাইতে পারলো না। কত মায়ের মনে আশা ছিল, ওই ছোট বাচ্চা সামনে নিয়ে একটু যদি আঙ্গুর বেদানা পাইতাম খাইতাম, কিন্তু কেনার মতো টাকা নাই। ও সন্তানের, আজকে তোমার ফ্রিজে মাছের অভাব নাই, তোমার ঘরে ফলের অভাব নাই। এখন এমন ফল তোমার ঘরে, এত মাছ খাওয়ার মানুষ নাই। কিন্তু যেই বাবা আফসোস করিয়া গেল, সে তো আর নাই। যেই মা আফসোস করে গেল, সে আজকে সাদা কাপড়ের প্যাকেটে কবরে পড়ে আছে। ওই মা বাবারে আর পাইলি না, খাওয়াইতেও পারলি না রে বাবা। হুজুর বলে, বাবা তুমি এত সর্বনাশ কেন করেছো? হুজুর আমি শয়তানের ধোকায় পড়ে করেছি। বলে, তুমি তাড়াতাড়ি হাত দিয়া তওবা করো আর মাওলার কাছে কাঁদতে থাকো। ওই মা বাবার ঋণ জীবনে আদায় করা সম্ভব না। ওই মায়ের চোখের পানির কারণে বাবার দোয়া এই চেয়ারের মধ্যে বসছি। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি সম্মানের মালিক, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। মানুষ তোমারে সম্মানের চেয়ার আগাইয়া দেয়। বাহাদুরি করিও না, এর পেছনে মা বাবার অবদান আর কিছুই না রে বাবা। ওই মা বাবার সাথে বেয়াদবি করেছো রে সন্তান, মায়ের উপরে আঘাত করেছো, বাবার উপরে আঘাত করেছো, তওবা কর। হুজুরে এমন ভাবে তওবা করায় দিছে, ছেলেটা চিরতরে একেবারেই তওবা করিয়াই ফেললো। এইবার রাতের গভীরে বাড়িতে রওয়ানা। দরজার সামনে গিয়া ডাকে, মা দরজা খুলো। মা কোনো সাড়া দেয় না। মা যায় না, বাজে কান্নার আওয়াজ। ওদিকে বাবা অসুস্থ, বিছানায় পড়ে কাঁদতেছে। মা বলে, আল্লাহ ছেলের হেদায়াত দিলে ফিরাইও না হয় ফিরাইও না। বাচ্চার কণ্ঠে আওয়াজ শুনে মা বুঝি ভাবছে না জানি আবার মারধর করতে আসছে। মা কোনো জবাব দেয় না। অনেকবার কান্না কণ্ঠে বলে, মা একবারের জন্য দরজা খোলো, আমি আর কিছু বলবো না। মা বলে, তুই যা, ভিতরে আর সন্তান বলে পরিচয় দিতে চাই না। আমি মা দরজা খুলবো না, না খাইয়া মরে যাব। তোর মতো সন্তানের চেহারা দেখতে চাই না।
সন্তান শুইনা বসে বসে কান্দে আর কয়, মা আমি তওবা করব, বাবার পাওটা ধরার একটু সুযোগ আমারে দাও, আমি বাবার পায়ে ধরে ক্ষমা চাইব, মায়ের কাছে ক্ষমা চাইবে, একটু সুযোগ আমাকে দাও। দরজা মা খুলে না, বাবা সন্তানের কথা শুনে বলে এবার একটু সুযোগ দিয়েই দাও। যখন মা এক পর্যায়ে রাতের শেষ ভাগে দরজা খুলছে, বাবার পা জড়াইয়া বলে, বাবা আমারে মাফ করিয়া দাও, আমার মতো বেঈমান আর নাফরমান কেউ নাই, ও মা তুমি আমাকে মাফ করিয়া দাও, আমি আর জীবনে কোনোদিন বেয়াদবি করব না, কষ্ট দিব না। ও নবীর উম্মতেরা, আজকে যারা মা হারা, বাবা হারা, এতিম অসহায়, ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না? ওই বাবার চেহারাটাও কি মনে পড়ে না? আমার নবীও বড় এতিম, মা বলে ডাকতে পারেন নাই, বাবাও হারাইলেন। আমার নবী চারদিকে নবীর দুশ্মন আর দুশ্মন। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর পরে মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। তিনবার বলার পরে চতুর্থবার বললেন, বাবার খেদমত করিও। ও সন্তানেরা, কার মা বাবারে হারাই আজকে এতিম হইয়া পড়ছো? ওই মা বাবার জন্য কি একটু চোখের পানি ছাড়তে পারো না রে নিষ্ঠুর? ওরে চোখের পানি আসবে কিভাবে? গুনাহ করতে করতে দিলটারে পাথর বানায় ফেলছো, গুনার কারণে অন্তর পাথর, চোখে পানি নাই। ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। ওরে লজ্জা ভালাইয়া একটু হাত বাড়াইয়া কান্নাওয়ালার কাছে দোয়া চাও, আর বলো, কান্নাওয়ালা ভাই আপনার কপাল ভালো, আমার কপাল বড় খারাপ, আমার চোখে পানি নাই, আপনার চোখে পানি। আল্লাহ যদি আপনাকে মাফ করে, আমার জন্য একটু মাওলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকেও দয়া করে মাফ করিয়া দেয়। আর যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, তোমার কপাল ভালো। বাসায় গিয়া মায়ের কাছে বলিও, মা তুমি আমার মাথায় হাত বুলাই একটু দোয়া করিয়া দাও। আজকে ময়দানে কত যুবকের চোখে পানি দেখলাম, আমার কপাল খারাপ, আমার চোখে পানি নাই। আর সরমিয়া তাকায় রয়েছে, আমার চোখে পানি নাই। আরে আল্লাহর বান্দারা, আমার চোখে পানি নাই কেন? ওই ভাইয়ের কাছে দোয়া চাও, মাকে বলবা, মা একটু দোয়া করিয়া দাও, আমার কপাল বুঝি খারাপ হয়ে গেল। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেয়, সাথে সাথে আরশে আজিমের দরজাটা খুলে যাবে, আল্লাহ পাক দোয়া কবুল না করিয়া পারবে না। আর বাবারেও পাইলে দোয়া চাইও, জানি না কার বাবা এই ময়দানে আছে, জানা নাই। এই ময়দানেও যদি থাকে, লজ্জা ফালায়া বাবার কাছে গিয়া দোয়া চাও, কারণ এখন যে মনের অবস্থা, অন্তরটা বড় ভাঙ্গা, বড় নরম। এই মুহূর্তে বাবার কাছে দোয়া চাইলে, বাবায় যদি মাথায় হাত দেয়, কবুল না হয়ে পারবে না। ও বাবারা, আপনারা যারা বাবা হয়ে আছেন, সন্তান যদি অপরাধ করে, এখনই সময় আছে ক্ষমা করার। সন্তানের পাইলে মাথায় হাত দিয়া কান্না করে দোয়া করিয়া দেন, আর আল্লাহকে বলেন, ও দয়ার মালিক, সন্তানের মাধ্যমে তুমি আমার ইজ্জত বাড়ায় দাও, সন্তানের দ্বারা তুমি আমার সম্মান বাড়ায় দাও। সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কোনো বাধা নাই, তবে আদর্শ দিয়া যেন মানুষের অন্তর জয় করে, মানুষের মোহব্বতের দোয়া যেন পায়, কেউ যেন বরদোয়া না করে। ও সন্তানেরা, মা বাবারে ভুলিয়া যাইও না। আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে গুনগুন গুনগুন করে কান্না করেন। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়াতে মা বাবার দোয়ার থেকে আর কার বড় দোয়া হতে পারে? ওই মা বাবার দোয়া নিয়ে চলো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারাও
সঠিকভাবে সন্তানকে পরিচালনা করেন। আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়ে একটু তওবা করেন, দোয়া করেন। আর যার মা বাবা কবরে আছে, মাঝে মাঝে কবরস্থানে গিয়া দাঁড়াইও। একদিন আমি দেখি, এগুলো বুঝার মানুষ নাই, বুঝাবারও মানুষ নাই। ভুল ধরার মানুষ আছে, ধরাইয়া দেওয়ার মানুষ নাই। সমালোচনা করা সহজ, কোনো ব্যক্তির কাজের সমালোচনা করা, কিন্তু ওই ব্যক্তির কাজটা করা বড় কঠিন। কি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সমালোচনা করা সহজ, সৈয়দ ফজলুল করিমের মতো একটা কষ্টি পাথর বানানো বড় কঠিন। বড় কঠিন। বরগুনা জেলার আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাইহি কি বয়ান আল্লাহ তার জবানে দিছিলেন। এত বয়ান শুনি, পাই না, ওই বয়ান আর পাই না। আমি তো তখন ছাত্র। পুকুরের ঘাটলার পার্শ্বে একটা বড় খেজুর গাছ ছিল। এক আল্লাহর আশেক একটা দৌড় দিয়া গাছের উপরে উঠে গেছে, মাথায় আল্লাহ আল্লাহ করে আর লাফায়। খেজুর গাছের বাকল ডালপালা সব ভেঙ্গে গেল। আমরা নিচে দাঁড়ানো, টেনে নামানোর চেষ্টা করলাম, সে নামে না। গাছটার মাথা সব একেবারে পাতা শুদ্ধা, সব শেষ হয়ে গেল, একটা কাটাও ঢুকে নেই। তো নিজে তাকায় দেখছি। আর এখন আহমক কিছু আছে, ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন, এ তো বলবে আমি মিথ্যা বলতেছি। আপনারা এখানে যারা বসছেন খোলা আকাশের নিচে, আমার আসমানওয়ালার মালিকের উপরে বিশ্বাস রেখে একটু বলেন তো, এখানে যারা জীবনেও ওয়াজে বসেন নাই তারাও হয়তো বসছেন, বলেন তো আপনার এই আধা ঘন্টা টাইমের মধ্যে অন্তরের মধ্যে কি আফসুসের কোনো ধাক্কা লেগেছে? লাগে নাই? আধা ঘন্টা বয়ানের দ্বারা কথায় যদি আপনার অন্তরে একটু হলেও একটু দাগ কাটে, আঘাত লাগে, তাহলে যেই পাগল, যেই আশেক 1 বছর 2 বছর 20 বছর 30 বছর একজন আল্লাহওয়ালার কাছে দৌড়ায়, পিছনে চলে, জিকির করে, ওই বান্দার কলবের মধ্যে তো কি বলবো, ওই বান্দার তো বুক ফেটে মরে যাওয়ার কথা। আপনি আধা ঘন্টা হুজুরের কথা শুনে যদি অন্তরের মধ্যে একটা কম্পন শুরু হয়, তাহলে যে 10 বছর 20 বছর আল্লাহর ওলি যারা তাদের কাছে বসে, তাদের চেহারা দেখে, তাদের সোহবতে থাকে, তাদের তো বুক ফেটে মরে যাওয়ার কথা। ভূমিকম্প চিনেননি? আমার কথা কেন? এই শিক্ষিত ভাইরা, আমরা হুজুরেরা টুপিওয়ালারা তো বোকা, আপনারা শিক্ষিত, বলেন তো ভূমিকম্প হয়নি? ভূমিকম্পর সূত্র হয় কি মাটির উপরে না ভেতরে? সূত্র বুঝেন না? ভূমিকম্প যে হয় এটার একটা সূত্র, কোথার থেকে শুরু, মাটির উপরে না নিচে? নিচে, কথা ঠিক। তো মাটির নিচে কম্পন হয়। ধরে নেন ঢাকার শহরে কম্পন হয়েছে মাটির নিচে, কক্সবাজারের বিল্ডিং ভাঙ্গে কেন? এই শিক্ষিতরা জবাব দাও। নেপালে ভূমিকম্প হয়েছে, পুরা অঞ্চলকে বিধ্বস্ত করেছে। পুরা জমিনে কম্পন হয় না, একটা স্থানে হয়, যে কোনো একটা মাটির উপরে না নিচে? 1 নাম্বার প্রশ্ন, মাটির নিচে কম্পন হলে উপরের জমিন কাঁপে কেন? জবাব দাও পণ্ডিতেরা। নাম্বার 2, নেপালের বা ঢাকার শহরে ধরে নাও ওই মাটির নিচে কম্পন হয়েছে, কক্সবাজারের বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে যায় কেন? জবাব দাও। এই ইসলামের ব্যানারওয়ালা বাতেলেরা জবাব দাও। এই চরমনাই বিরোধী, উজানি বিরোধী, আল্লাহ পাকের ইশকের বিরোধীরা জবাব দাও।
বহু পারো বলে জবাব দাও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই হাফেজ সাহেব আছে? কোন সূরার আয়াত ক? সূরা আনফাল আয়াত খুলো, এবার বাংলা তরজমা দেখো, আরবি টারবি লাগবে না। তুমি আবার বলবা হুজুর আরবি দিয়ে কোন দিক দিয়ে বাস দিয়ে গেছে তো বলা যায় না, বাংলাটাই পড়ো, এই আয়াতের তরজমা পড়ো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা, নিশ্চিত মুমিন। মুমিন কাকে বলে? নিশ্চিত মুমিন ওই ব্যক্তি ইযা যুকিরাল্লাহ, যখন জিকির করা হয়। কার জিকির? আল্লাহকে যখন স্মরণ করা হয়, তার নমুনা মুমিনের মধ্যে প্রকাশিত হয়, ভেসে উঠে। কি? ওয়াজিলাত কুলুবুহুম, কলবের ভিতরে ঝালঝালা শুরু হয়। কলবের মধ্যে কি শুরু হয়? জালজালা মানে কি? ঠান্ডা থাকে, চুপ। তাহলে নাড়াচাড়া, বলেন কম্পন। কি? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আহা, কলবের মধ্যে কি হয়? কি হয়? কম্পন শুরু হয়। কি করলে? কি করলে? কার জিকির? এখন তরজমা করবে অনেক ভাইজানেরা, জিকির মানি তেলাওয়াত। নো, এখানে কোরআন তেলাওয়াতের কথা আলাদা আছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম, যখন আবার তাদের সামনে কোরআনের আয়াত পড়া হয়, তিলাওয়াত করা হয়, তখন তাদের ইমানের স্পিরিট বেড়ে যায়। তাহলে কম্পন হয় কোথায়? কলবে। উপরে না ভিতরে? ভিতরে যদি কম্পন হয়, বডি কাঁপে কেন? হারাম। কম্পন হয়েছে কলবে, বডি কাঁপে কেন? এই জবাব ওই দিন দিব। কম্পন হইছে কলবে, মানুষ লাফায় কেন? মানুষ চিৎকার দেয় কেন? চিৎকার দেয় কারণে যে ঝালঝালা কলবে, কিন্তু ওখানে কলবের সাথে শরীরের সম্পৃক্ততা আছে না নাই? ওখানের কম্পনে পুরা বডির মধ্যে কম্পন শুরু হয়। চিৎকার দেয় কেন? ইমানের স্পিরিট বেড়ে গেছে। এখন তার ইমানের তাগিদে যে অনিচ্ছায় নিজের কন্ট্রোল করে রাখতে পারে না। লাফায় কেন? আর কেমনে বুঝাইলে বুঝবা? আসলে বুঝাইলে বুঝবে না। কেন? আমার নবীর থেকে বড় বক্তা পৃথিবীতে আছে কেউ? নবীর থেকে বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বড় ওয়াইজিন কেউ আছে? সেই নবীর বয়ানে ভেজাল আছে? বলেন। সেই নবীর বয়ান শুনল 13 বছর আবু জাহাল। যেই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, যেই নবীর চেহারা দেখলেই 7 দিন ক্ষুধা থাকলে নিবারণ হয়ে যায়, সেই নবীরে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। কোন বেঈমান? বলো। হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, এই মুহাম্মদ। বলেন সবাই, নবীর নামে দরুদের দরকার আছে না নাই? কোন সময়? জেলাফি যখন পাবেন। আমি তো দেখি না জেলাফি ছাড়া দরুদ পড়ে। মসজিদে গেলে সুন্নাত না পইরা দৌড়ায়। আজকে দেখি যে সুন্নাত খালি পড়তেই আছে সাহেব। এত সুন্নাত কেন? কয় ওই মেহরাবে ইমামের পাশে জেলাফির বস্তা। পিছনে যত সুন্নত পড়ি নাই সব কাজা করতেছি, আর যত জেলাফি টাটকা, দরুদ তত টাটকা। কথা ঠিক? দরুদ কি শুধু জেলাফির সময়? সব সময় দরুদ। हर के बाशुद आमिले सल्लु मुदम
আতশে দোজখ শাওয়াত বরওয়াই হারাম। দরুদের পাওয়ার কত, কয় দুনিয়ার আগুনও হারাম, জাহান্নামের আগুনও হারাম। কমপক্ষে দৈনিক 100 বার দরুদ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়বেন। 3টা নগদ পুরস্কার আল্লাহ দান করবেন। 1 নাম্বার, আমল নামায় 10টা নেক যোগ হবে। 2 নাম্বার পুরস্কার, আপনার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। 3 নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। हर के बाशद आमिले सल्लु मुदहम आतशे दोज़ख शावद बरवाए हाराम। দরুদ পড়বেন সব সময়, হাঁটতে হাঁটতে পড়বেন দরুদ, বসে আছেন দরুদ পড়বেন, শুয়া পড়তেছেন দরুদ পড়বেন, অজু সহকারে ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন এবং দরুদ পড়তে পড়তে ঘুমাবেন। আজ না হয় কাল ইনশাআল্লাহ মদিনা ওয়ালার সাথে মোলাকাত হয়ে যাবে। মনে চায়নি? মদিনা ওয়ালার সাথে মোলাকাত হইতে মনে চায়? তাহলে দরুদ পড়বেননি? সময় থাকলে পুরা বড়টা পড়বেন, যেটা নামাজে পড়ি। হ্যাঁ, আর যদি সময় কম থাকে তাহলে অন্তত এতটুকু পড়বেন, এই যেটা আমি শুনাইলাম এইটা। আর প্রতি শুক্রবার, কি বার? আসরের পরে। কোন সময়? আসর থেকে মাগরিবের মাঝখানে, হয়তো আসরের পর থেকে আপনি পড়ে নেবেন 80 বার। কয়বার? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এদুর পড়বেন। মুখস্থ না থাকলে বলে রাখলাম, যারা রেকর্ড করছে তাদেরকে শুনে শুনে মুখস্থ করবেন। মিডিয়াওয়ালাদের থেকে এটা রেকর্ড করে নেবেন, এরপরে বাসায় গিয়ে শুনবেন আর মুখস্থ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। একটুখানি নেকের তরে রোজা হাশরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটা নেকের টানে মা জাহান্নামে যাবে। ছেলেরে বলবে একটা নেক দিবিনি? এই তুই আমার ছেলে না, একটু উপকার কর। ছেলে বলবে আমি মা সারা দুনিয়াতে আসি নাই ঠিকই, কিন্তু তুমি যে আমার মা আমি বিশ্বাস করি না, যাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ভেগে যাবে আপনজন থেকে আপনজন, বাবার থেকে ছেলে ভাগবে, ছেলের থেকে বাবা, বন্ধুর থেকে বন্ধু ভেগে যাবে, একটু সহযোগিতা কেউ করবে না। সেই দিনের নাম কিয়ামতের দিন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। কেউ পালাইতে পারছেনি? নমরুদ, হামান, কারুন, ফেরাউন, সাদ্দাত কেউ পারছে? হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে আবু জাহাল কয়, এই মুহাম্মদ আমার হাতের মুষ্টিতে কি আছে বলো? নবী কয় আমি জানি না।
বললে কি হবে? কয় বলতে পারলে আমি এক্ষুনি তোমারে নবী মানব। নবীকে আমি বলতে পারি না কেন? আমি গাইবের মালিক না। গাইবের মালিক আর কেউ? আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? কেমন এক? যার কোনো দুই, যার কোনো তুলনা। আল্লাহর একটা গুণ, গাইবের মালিক। এখন কেউ যদি কয় এই গুণটা, এই গায়েব জানা, আল্লাহ যেমন গায়েব জানে, এই গায়েব পীর সাহেবও জানে, যদি কেউ ধারণা করে তা আল্লাহ যে এক কথাটা থাকে, আর একজনকে অংশীদার বানাইল না, এর নাম শিরিক। এর নাম। আর শিরিক যারা করে তাদের নাম মুশরিক। কাজের নাম শিরিক, যে কর্তা করে তার নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরিক করবে, অপরাধ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার উপরে জান্নাত হারাম করে দিলাম। নবী বলেন আমি জানি না তোমার হাতে কি। এবার নবী বলেন হাতের মুষ্টিতে যা আছো তোমরা একটু আওয়াজ দাও। বলতে দেরি, হাতের মুষ্টির পাথরগুলো কালেমা পড়তে দেরি করে নাই। বেঈমান আবু জাহাল পাথরগুলো জমিনের মধ্যে নিক্ষেপ করে কয় মুহাম্মদ বড় জাদুকর। হেদায়েতের মালিক মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ চাইলে হেদায়েত দিবেন, আর যার কপালে হেদায়েত নাই আল্লাহ যারে হেদায়েত দিবেন না, ওই বান্দা হেদায়েত তো পাবেই না। হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদ, কোনো পথ প্রদর্শকও পাবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন আমি দুইটা আদেশ দিলাম, যারা মানবা তাদের জন্য দুইটা নগদ পুরস্কার দিলাম। এক নাম্বার জবানের হেফাজত করো, এক নম্বরে আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় তোমার জবানটাকে হেফাজত করো। এই দুইটা আদেশ যদি মানো, নগদ দুইটা পুরস্কার আমি দান করব। এক নাম্বার তোমার জীবনের আমল আমি আল্লাহ কবুল করে নিব। দ্বিতীয় পুরস্কার তোমার গুনাহগুলো আমি মাফ করে দিব। আদেশ দিছেন কে? কোনো বেঈমানকে দিছেন? কাদেরকে দিছেন? ইমানদারকে। বেঈমানকে দেন নাই কেন? জান্নাত কোনো বেঈমান পাবে না, জান্নাত পাবে শুধু মুমিনেরা। কারা? মুমিনেরা। আর কেউ জান্নাত পাবে না, কেউ পাবে না। যদিও মুমিন এবং গায়েরে মুমিন, বেদিন বেঈমান সবার নামে জান্নাতে বাড়ি আছে। ফেরাউনের নামে জান্নাতে সুন্দর বাড়ি আছে, নমরুদের নামে জান্নাতে বাড়ি আছে। নবী বলেন সব মানুষের নামে জান্নাতে ঘর আছে, লেখাও আছে বাইতে ফেরাউন, ফেরাউনের এটা মঞ্জিল। কিন্তু ঈমান না থাকলে জান্নাত পাবে না। ফেরাউন চির জাহান্নামী, নমরুদ চির জাহান্নামী, সাদ্দাত চির জাহান্নামী, আবু জাহাল চির জাহান্নামী। তাহলে ওদের নামে রেজিস্ট্রি করা জান্নাতের কি উপায় হবে? আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু মুহাম্মদ, উম্মতের জানায় দেন যারা আমার ইবাদত করবে। আমি ইবাদতের জন্য মানুষ বানাইছি। আমার ইবাদতের দুইটা দিক আছে, একটা মূল ডিউটি আর একটা ওভার ডিউটি। যারা মূল ডিউটি করবে তাদের লেখা জান্নাত তো পেয়ে যাবে, কিন্তু যারা ওভার ডিউটি করবে, মূল কি আর ওভার? যেমন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া মূল ডিউটি, ইশরাক আউয়াবিন চাষ তাহাজ্জুদ পড়া ওভার ডিউটি, রমজানে রোজা রাখা মূল ডিউটি, প্রতি বৃহস্পতিবার প্রতি সোমবার দিন রোজা রাখা ওভার ডিউটি।
আমার নবী বৃহস্পতিবারে রোজা রাখতেন, প্রতি সোমবার রোজা রাখতেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, রহমতের নবী 2 দিন সপ্তাহে রোজা রাখেন কেন? আল্লাহর নবী বলেন, এক হাদিসে আছে, নবী বলেন দোনো রোজা রাখার কারণ আল্লাহর আদালতে আমার আমল পেশ করা হয়, আমি চাই আমার আমলটা যেন আরশে আজিমে রোজার হালাতে পেশ হয়। আর এক হাদিসে নবী বলেন, সোমবার রোজা রাখি এক কারণ হলো আমি দুনিয়াতে আসছি সোমবার। কিবা আমার মিলাদুন নবী পালন করি রোজা রাখার মাধ্যমে, আর আমার দেশের আশেকে রসুলেরা এই মিলাদুন নবী পালন করে নামাজ বাদ দিয়া, পর্দা বাদ দিয়া, ধুমধাম খানা দানার মাধ্যমে। রোজার খবর নাই, নামাজেরও খবর নাই, পর্দারও খবর নাই। কেমন স্লোগান দেয়, কয় বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আগমন হয়েছে কত হাজার বছর আগে, এখন স্লোগান দেখছেন নি? আমি আপনার এখানে আগমন হয়েছি না, কথা বলেন না, তখন একটা স্লোগান দিছে নি? আচ্ছা, এই সময় না দিয়া আমি যখন বেরোয় যাব মোনাজাতটা দিয়া, তখন যদি স্লোগানটা দেয় বিশ্ব নবীর আগমন বা হাফিজুর রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, এটা হইল? এটারও অপমান হইল না? নবী আইসে কবে, স্লোগান দেয় কবে? চিন্তা করছেন? পাগলের পাগলামি। আমার আব্বায় কয়, এমনি তো যাতে মগ, আরো যদি হয় বোবা থোতা। বুঝেন না কথা? এমনি তো মগ, এরপরে যদি হয় তোতলা, তে বুঝেন ওর ভাষা কে বুঝবে? হায় হায়, আশেকে রসুল, আল্লাহ হেদায়াত দান করুন। আমাকে দেশের মানুষ এটা বুঝছে, এটা ঢাকার মানুষ বুঝবে না। আমরা কই বোকা, কই না? এরপরে কি বলে, অগা, অগা কয় না? আবার সিলেট গেলে এগো কয় কি না, এরা কয় ফগা, 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 বোকা। যাই হোক, তাহলে রমাজানে রোজা রাখা মূল ডিউটি, এর বাইরে রোজা রাখা ওভার ডিউটি। যেমন রমাজানের পরে আপনারা শাওয়ালের 6 রোজা রাখছেন, কোরবানির সময় আবার রোজা আসতেছে না, আবার আরাফাতের দিনের রোজা রাখবেন, মুহররমের রোজা রাখবেন, এগুলো ওভার ডিউটি। ও বান্দা, ধনী মানুষ বছরে একবার যাকাত দেওয়া মূল ডিউটি, আর ফাঁকে ফাঁকে মাদ্রাসায় মসজিদে গরিব এতিম অসহায় এদেরকে সহযোগিতা করা ওভার ডিউটি। জীবনে ধনী একবার বাইতুল্লাহ হজ করবা মূল ডিউটি, আর ফাঁকে ফাঁকে তুমি উমরা করো, হজ করো, ওভার ডিউটি। আল্লাহ কয়, নবী জানায় দেন, মূল ডিউটি যারা করবে এরা মূল জান্নাত পেয়ে যাবে, আর যারা মূল ডিউটি রাখিয়া আরো ওভার ডিউটি করবে, বেঈমানের, নমরুদ হামানের বানানো জান্নাতে মুমিন যারা ওভার ডিউটি করবে এদেরকে বোনাস হিসাবে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। অনেক কষ্ট হইতেছে কথা বলতে, তারপর আর কি করার। হায় 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 হায়, যেমন মাইক তেমন আওয়াজ। কত চলবে, কত চালানো যায় এক মেশিন? হ্যাঁ, হায় হায় হায়, সে 22 বছর বয়স, 22 বছর বয়স না, আরো আগে বয়ান শুরু করছে, চলতেই আছে। কত ডাক্তার শূন্য সেদিন পুরা মেশিনের ভিতরে ঢুকাই দিয়েছে, আমার আধা ঘন্টা হ্যান হইয়া রয়েছে, নাকি মরণ বোধহয় হয়ে গেছে, কিচ্ছু দেয়নি দুনিয়াদারির বাইরে। যখন শুনছে 3-4টা ওয়াজ করি ডেলি, চাই রয়েছে আমার, কেমনে সম্ভব?
আমি আল্লাহ আমাকে বানানোর সময় ওই সিস্টেম করেই বানাইছে, ডাক্তারের কইলাও যে ওই সিস্টেম করেই বানাইছে। রাত্রে ঘুম নাই, একটা মানুষের রাতের ঘুম নাই মানে তার জীবন শেষ। কারণ রাতের ঘুম শরীরের জন্য মহা ঔষধ, মহা ঔষধ। আপনি রাতে ঘুমাইবেন না, সারাদিন 12 ঘন্টা ঘুমাইলেও রাতের 1 ঘন্টা ঘুমের বরকত হবে না। হবে? রাতের ঘুম ঔষধ। আর আপনারা নাক টেনে ঘুমাবেন, আমরা গাড়িতে যে এখন বেরোবো, ঢাকা যাব, সাহারি লইয়া লইছি, কালকে কি বার? বৃহস্পতিবার। গাড়ির মধ্যে পারলে কিছু খাইলাম, বাস যদ্দুর পারি পানি খেয়ে আগামীকাল রোজা। আমি বান্দা এত কষ্ট করি, সফর করি, মেহনত করি, আমি যদি সুন্নতের অনুসরণে রোজা রাখতে পারি, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে কি নিয়ে যান? কষ্ট হলেও চেষ্টা করি, একটুনি মানুষের বয়ান করি। আমি যদি আমল না করি, এই বয়ানে কোনো আসর হবে না। কথাটা বললাম এই জন্য, হতে পারে আমার এই কথা শুনে 2-1 জন আমলের দিকে আসতে, এই জন্য বললাম, নিজের বাহাদুরি প্রকাশ করার জন্য। আর বাহাদুরি করবো কি? আছে কি বাহাদুরি করা? হ্যাঁ, কুয়াকাটা সমুদ্রের পার থেকে ভাসতে ভাসতে এবার ঢাকার শহরে গেছে। না বাবার নাম আছে না কিচ্ছু আছে, ফকিন্নির ভোলা আমি। আল্লাহ সম্মান দিছেন, আল্লাহর ছাড়া আর কেউ সম্মান বাড়ানোর কোনো পুঁজি আমার হাতে নাই। বড় এলেমওয়ালা বাহাদুরি করে আমার এলেম আছে, আমলওয়ালা বাহাদুরি করে আমল আছে, আমার কিচ্ছু নেই। টাকাওয়ালা বাহাদুরি করে আমার টাকা আছে, ক্ষমতাওয়ালা বাহাদুরি করে আমার ক্ষমতা আছে, আমার কিছুই নাই। আল্লাহ যাকে কবুল করেন, সম্মান দিতে চান, কেউ তা নষ্ট করতে পারে। এরপরও দেখেন কিছু বলি না। হ্যাঁ, নবী বাতিলের বিরোধিতা করছেন না? বাতিল ভণ্ডদের বিরোধিতা করা ফরজ। বাতিল ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা কি ফরজ? কেন? ঈমান বাঁচানোর জন্য। কেন? তো সেই নবীর আদর্শ না পালন করি, কাউকে তো আক্রমণ করে কথা বলি না। তাই যদি হইতো তো 5 কল্লি মাথায় দিয়া অন্য টুপিওয়ালাদেরকে ইচ্ছা রকম সাইজ করতাম। করেছি? কই? টুপি ছাড়াওয়ালাদেরও তো সালাম আগে দেওয়ার চেষ্টা করি। কওমি মাদ্রাসায় পড়েছি, কোনোদিন তো আলিয়ার বিরুদ্ধে, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই। লম্বা জামা পরতেছি, জীবনে আমার বাবা তো অনেকে জানেন কেমন কেমন বাবা, 1000-এ 1 বাবা। সন্তান শাসন কেমনে করা লাগে আমার পুরা কড়ায় গন্ডায় হিসাব পাইছি তার থেকে। জীবনে একটা প্যান্ট পরার নাই, হাফ প্যান্টও পরার নাই, শার্ট তো দূরের কথা। ছোট থেকেই যখন বস্ত্র পোশাক পরার সুযোগ আছে, তখন থেকেই ছোট লুঙ্গি অথবা পাজামা। আর এই কানি ভাড়া জামাও জীবনে পরায় নাই। জীবনে কানি ভাড়া জামা বুঝেন না? এটা জীবনে বাবাও পরায় না, আর আমিও পরি না। এইভাবে গড়াইয়া এ পর্যন্ত আসছি বাবার মেহনতে। তাদের দোয়া, তাদের চোখের পানি, এটাই তো। আর কি? তুমি এলেমের বাহাদুরি করো, শিক্ষার বাহাদুরি করো। তোমার শিক্ষা, তোমার এলেম যদি তোমাকে অহংকার থেকে মুক্ত করতে না পারে, সেই শিক্ষা এলেম তুমি সমুদ্রের মধ্যে ফেলে দাও। তোমার সে এলেমের কোনো দাম নাই। তোমার এলেম, তোমার আমল, তোমার শিক্ষায় যদি তোমাকে বিনয়ী করতে না পারে, সেই শিক্ষা, সেই এলেমের কি মূল্য আছে বলো? তোমার এলেম, তোমার শিক্ষায় যদি গীবত শেখায়েত থেকে তোমাকে মুক্ত করতে না পারে, সেই এলেম আর শিক্ষার বাহাদুরি করে কি লাভ হবে? তোমার শিক্ষা, তোমার এলেমে যদি তোমাকে চরিত্র সুন্দর করতে না পারে, এই এলেম শিক্ষা দিয়ে কি লাভ হবে তোমার? এলেম মানি বাহাদুরি করা, শিক্ষা মানি তুমি অহংকারী করবে। তাহলে তো আবু বকরের অহংকার বেশি করা দরকার ছিল, ওমরে ফারুকের অহংকার বেশি করা দরকার ছিল। পড়ো ইতিহাস, কোনো অহংকার আছে কিনা দেখ। বরং জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা, ওপেন।
কিন্তু টিকিট পেয়েও তারা অহংকারী না, আনন্দিত না, কাঁদতেছেন আল্লাহর কাছে অনর্গল। জীবনটা কাঁদতে কাঁদতে গেল। আর আমগো এলেম নাই, আমল নাই, তাকওয়া নাই, ইখলাস নাই, কিছু নাই, কান্নাও নাই। কেউ যদি কান্না করে তার দিকে তাকাইয়া আবার বাঁকা নজরে ঠাট্টা করে, দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। ওরে তুমি তাকে বলবা কেন? আমি তোমাকে উল্টা বলবো, ও নিমুখ হারাম, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কাবা মানো, জান্নাত মানো, জাহান্নাম মানো। ওই মুসলমান বান্দা জাহান্নামের ভয়ে কান্না করে। ও মুসলমানের সন্তান, তুমি কোরআনের বাগানে বসছো, বলো তোমার চোখে কেন পানি নাই? তোমার লজ্জা কোথায় গেল? তুমি কেন কাঁদো না? প্রশ্ন তো তোমাকে করব। তুমি আর উল্টা কান্নাওয়ালারে বলো, দেখছো নি কাঁদে কেমনে, লজ্জা নাই? প্রশ্ন তো তোমাকে করব। কোরআনের বাগানে বসে আমরা বলবো, দেখ একটু চোখে পানি নেই, কেমন লজ্জাহীন মানুষ। নবী কাঁদেন নাই, সাহাবায়ে কেরাম কাঁদেন নাই। সমস্যা এক জায়গায়, সমস্যা এক জায়গায়। কোনো বেঈমানের বাচ্চা আমাদেরকে সমস্যা অতটা করতে পারে না, সমস্যা তো বেশি করছে মুনাফিকেরা। মানুষকে ডিভাইডেড করে ফেলছে, মানুষকে বিশ্বাস করাইতে পারি না। কেন? আমার মতোই পোশাক লেবাস লাগানো আর এক হুজুর বলে নবী বেশি কাঁদে না, এত কাঁদো কেন? এটা বেঈমান বললে তখন আমাদের কথাটা আরো মানুষ গ্রহণ করত, কিন্তু আর এক হুজুরে যে বলছে, মানুষ তখন বিগড়ে গেছে। এই মুনাফিকদের কারণে ইসলামের ক্ষতি বেশি হয়েছে। এই জন্য আমি বয়ান বেশিরভাগই মুনাফিকদেরকে টার্গেট করে করি, কাফেরকে টার্গেট নয়। টার্গেট মুনাফিক। কাফেরকে চিহ্নিত করে সতর্ক থাকা যায়, মুনাফিককে চিহ্নিত করা যায় না। আমার মতোই লেবাসওয়ালা, ওর থেকে বাঁচা বড় কঠিন। কাফেরের থেকে ওই মুনাফিক আরো খারাপ, মুনাফিক আরো খারাপ। এই বাংলাদেশের ইতিহাস দেখেন, যতটা ইসলামের 12টা বাজাইছে মুনাফিকেরা। উদ্দেশ্য কি? ওদের বাতিলের আপনার ইবাদতে সন্দেহ ঢুকায় দিবে। কি ঢুকানো? সন্দেহ ঢুকানো, আর কিছু না। কি সন্দেহ? আল্লাহর নবী কয়, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই সাহাবায়ে কেরাম, তোমরা নামাজ আদায় করো আমাকে যেমনে নামাজ আদায় করতে দেখো। নবী তখন সাহাবাদেরকে বলছেন, বুঝেননি? সাহাবাদের ইলম ছিল নি? আর বলেন, কোরআন ছিল নি, হাদিস ছিল নি? সাহাবায়ে কেরাম জানতেন কিনা? জানতেন। তো নবী কইতে পারতেন না, এই সাহাবায়ে কেরাম আপনারা নামাজ পড়েন যেমনি ভাবে কিতাবে আছে দেইখা পড়েন? নবী এটা বলতে পারতেন না? নবী বলছেন না, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমনি ভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো। কারণ এটা কিতাব দেখলে হবে না। আবার নবীরে দেখা সাহাবায়ে কেরাম নামাজ শিখলেন, আবার তাদের দেখলেন তাবেঈন নামাজ শিখলেন, আবার তাদেরকে দেখে দেখে নামাজ শিখলেন তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, ওলামায়ে মুতাআখিরিন। দেখে দেখে আমরা আমাদের ওস্তাদদের দেখে নামাজ শিখছি, ঠিক নি? এই মেয়াজ যখন 10 বছর বয়স, বাবায় তো 6 বছর থেকে রোজা রাখানো শুরু করছে, একটা রোজা ভাঙ্গি নেয় 6 বছর থেকে। আর এখন আপনার সন্তান 20 বছর 25 বছর রোজা রাখে না। আম্মা যদি একটু উঠবিনি, সাহারি খাবিনি, বাবা একা সাবধান, চেহারা নষ্ট হয়ে যায়। এরকম আসেনি কুলাঙ্গার বাবা? আর এক সোরার ঘরের সোরারা কয়, আমার ভাতে টান আছে নাকি, রোজা রাখবো কেন? তা যাগো ভাতে টান, এরাই রোজা রাখে। বড় আফসোস। এখন এই বাবারে পাইলে ধৈর্য জিগানোর দরকার, এই বাপ নামের কলঙ্ক, ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে। সারাটা রাত্র মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করে করে চেহারা নষ্ট করে ফেলেছে, শরীর নষ্ট করে ফেলেছে। বল তোর কোন বাবার মেডিসিন দিয়া চেহারা ভালো করবি? বল। রোজা রাখলে চেহারা নষ্ট হবে, মোবাইল চালাইয়া সারা রাত চেহারা নষ্ট করেছে, এই চেহারা ভালো করবি কিভাবে বলো? সারাটা রাত মোবাইল চালায়, সারা রাত, রাত্র 3টা বাজে। কয়টা? 3টার সময় মা তাকায় দেখে লেপের ভিতরে বাতি জ্বলে। মা কয়, এই
ল্যাপের ভিতরে বাতি কেন? কয় মা তুমি দেখিও না, ঘুমাও, আমি মোরা খাবায় আছি। কি আমি বানায় বলতেছি? বানায় বলতেছি। এই যুবক, মেডিকেলে যা, চেক আপ কর শরীর, তোর কিডনির পয়েন্ট কত দেখি আমারে বল, তোর চোখের পাওয়ারের পয়েন্ট আমাকে বল, তোর হার্ট দুর্বল, কসম আল্লাহ, যা চেক আপ কর মেডিকেলে বরিশাল। তোর হার্ট দুর্বল আগের তুলনায়, 5 বছর আগের চোখের পাওয়ার এখন ঠিক নেই, 5 বছর আগের কিডনি যেই পরিমাণ ছিল সতেজ এখন নাই, পরীক্ষা কর, হার্ট দুর্বল হয়ে গেছে তোর। মাথা ব্যথা আগের থেকে কম না বেশি? এই যারা মোবাইলের গোলামি করো, মিথ্যা কথা বললে বোবা হয়ে যাবি, সত্য বল, মাথা ব্যথা আগের 5 বছর আগের থেকে কমতেছে না বাড়তেছে? বল। আমারটা বাড়লে তোরটা বাড়বে না? আমি তো মোবাইল খুইলা কিতাব চাই গাড়িতে বয়ে বয়ে, কতক্ষণ চাইলে দেখি গোলা, দেখি গোলা। এমনি তো বরকত নাই মোবাইলে, এমনি কিতাব, কাগজের কিতাব পড়িয়া যে মজা আছে এটা তো আর মোবাইলে নেই। ঠেকা কাম সারি, কিছুক্ষণ তাকাইলে চোখ ব্যথা, মাথা ব্যথা করে। আইজ এক আল্লাহর বান্দারে পাইছি, বড় মানুষ, মুরব্বী, একটু মাথা জাইরে দেন তো, খুব গরম। তো মাথা ব্যথা বাড়ছে না কমছে? কি কারণে? মোবাইলের কারণে। আরে কি অহংকার বাবার, হুজুর মাশাআল্লাহ। কি আমি তো বলদ নাম্বার 1, কিচ্ছু বুঝি না। তো আমার নাতি মাশাআল্লাহ মোবাইলের সিফা সাফা সব বুঝে। অহংকার, কি প্রশংসা। এই 1 সপ্তাহ পরে আইছে বাচ্চারে নিয়ে, নাতিরে নিয়ে, হুজুর একটু দোয়া করে দেন, একটু ফু দেন। কি গজব লাগছে নি? কহা লাগিয়ে গেছে। কি আব্বু কয় না, মাও কয় না, বাবাও এসাই এথায়। আমি কই আকামের এখন ফলাফল পাইছো নি? ওই সন্তান সারাটা দিন রাত মোবাইল দিয়ে তাকায়া ও তোই মরা খাবাই আছে। ও আব্বু খাওয়াও শিখে নাই, আম্মু খাওয়াও শিখায় না, মাও শিখায় নাই, বাবাও শিখায় না। এগেও তো টাইম নেই, সন্তানের দিছে এক মোবাইল, এরা বড় মোবাইল নিয়ে আকাম করে। সন্তানের তালিম দেওয়ার টাইম নেই। রাগ করতেছেন? হায় হায়। আর অহরহ তো হিজরত হচ্ছে, ঘরে ঘরে হিজরত, মোবাইলের মাধ্যমে খালি হিজরত। হুজুর দোয়া করেন, 1 সপ্তাহ আগে মাইয়াটা কই যে হিজরত করলো, খুঁজিয়েই ভাই, শুধু হিজরত করতেছে। এ আছে না নাই? কি কারণে? কিসের কারণে? এই মোবাইলের কারণে। মায়ের টাকা, বাবার টাকা কি পরিমাণ চুরি করছো? এমবি কিনবি। ওই যমুনা সেতু পার হইয়া ওই পারে ওয়াজে গেলাম উত্তরবঙ্গে, ওখানে গিয়া এক আল্লাহর বান্দার কাহিনী শুনলাম। সন্ধ্যাবেলা ছেলে আইসা বাবারে কয়, 10,000 টাকা দাও, আমি একটু বন্ধুদের সাথে যাব আড্ডা দিতে। বাবায় জানে ছেলে এখন টাকা নিয়া মদের আড্ডায় লিপ্ত হবে। বাবায় কয় 1 টাকাও দিব না। বাবায় কয় সন্তান কয় দাও দাও দাও। যখন দেয় না তখন সন্তানের মাথা গরম হয়ে গেছে। সামনে যা ছিল দিয়া বাবার উপরে মায়ের শুরু করছে। মায়ের যমুনার ওপারের ঘটনা, এমন মার দিল বাবা রক্তাক্ত হয়ে গেল। এবার বৃদ্ধা মা আইসা সন্তানের পা জড়ায় ধরে কান্না কর, আর তোর বাবারে মারিস না, মরে যাইবে, আর মারিস না। মার উপর হামলা করিয়া সন্তান মোটর সাইকেল নিয়ে বের হয়ে চলে গেল। মা এইবার বাবার স্বামীর খেদমতে নিয়োজিত ডাক্তার আইনা মোটামুটি প্রাথমিক এক চিকিৎসা করাইয়া রক্ত বন্ধ করালো। এইবার মা কান্না করিয়া দরজাটারে আটকাইয়া দিছে, আর আমার এই সন্তান লাগবে না। মা এতক্ষণ মনের দুঃখে একটা আওয়াজ দিছে, ও দয়ার মালিক, ওই সন্তান বের হয়ে গেছে, আর চাই না। ও যদি ভালো হইয়া হেদায়াত পায় ফিরাইয়া দিও, না হয় ও যেন আর আমার মুখ দেখতে না পারে। সন্তান হুন্ডা নিয়ে চলে গেল। হঠাৎ মেইন রাস্তা দিয়ে যায়, দেখে ওয়াজের প্যান্ডেলে এক আল্লাহর ওলি বয়ান করতেছেন মা বাবার খেদমত নিয়া। হঠাৎ ঠান্ডা সইনা যুবক দাঁড়ায় গেল। দাঁড়াইয়া কিছুক্ষণ বয়ান শুনিয়া দেখে মজা বাড়তেছে, হুন্ডাটার থেকে নাইমা গেল, তালা দিয়া প্যান্ডেলের পিছনে বসলো। আল্লাহর ওলি
এমন মা বাবার বয়ান শুরু করলেন, ওই যুবকটা এক পর্যায়ে কান্না করতে করতে মাটিতে গড়াগড়ি খাওয়া শুরু করলো। ওর চিল্লানো দেখা ময়দানের মানুষ আর সহ্য হয়ে গেল। এমন কান্না কেউ থামাইতেও পারে না, এত কান্নার আওয়াজ মনে হয় যেন আসমানের মালিক ওর কান্না দেখা বরদাস্ত করতে পারবে। আল্লাহর ওলির নজর ভইরা গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এই তোরা ওদিকে যাস না, সন্তানটারে সামনে আমার কাছে নিয়ে আয়। মোনাজাত দরিয়ার পরে কয়, বাবা এদিকে আয়, তুই এত কাঁদো কেন? মা বাবার বয়ান করলাম, এত কান্না কেন করো? সন্তান হুজুরের পা জড়ায় কয়, হুজুর আমারে মাফ করিয়া দেন। আর বলেন, আমারে আমার মাওলায় মাফ করবে নি। আমার মাওলা আমারে ক্ষমা করবেনি, আমি বড় জাহান্নামের আসামি। আমার মতো খারাপ এই জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহর ওলি এবার বলে, কি করছো বল, আমারে খুলিয়া বল। বলে, হুজুর আমি টাকার লোভে আমার মাকে আমার বাবাকে মারধর করেছি। হুজুর একটা চিৎকার দিয়া বললেন, রে সন্তান, কি সর্বনাশ তুই করেছো? যেই মা বাবার এত খেদমত, ওরে তুই চামড়া দিয়া জুতা বানাইয়াও দিলে মা বাবার ঋণ আদায় হবে না। যেই মা বাবার এত হাড় ভাঙ্গা পরিশ্রম, যেই মা কত রাত আমার কারণে ঘুমাইতে পারেন নাই, বাবা কত কষ্ট করতেন। মাঝে মাঝে বাবায় মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু পকেটে হাত দিয়া দেখতেন একটা টাকাও নাই। ইলিশ মাছের আফসোস রইয়াই গেল, খাইতে পারলো না। কত মায়ের মনে আশা ছিল, ওই ছোট বাচ্চা সামনে নিয়ে একটু যদি আঙ্গুর বেদানা পাইতাম খাইতাম, কিন্তু কেনার মতো টাকা নাই। ও সন্তানের, আজকে তোমার ফ্রিজে মাছের অভাব নাই, তোমার ঘরে ফলের অভাব নাই। এখন এমন ফল তোমার ঘরে, এত মাছ খাওয়ার মানুষ নাই। কিন্তু যেই বাবা আফসোস করিয়া গেল, সে তো আর নাই। যেই মা আফসোস করে গেল, সে আজকে সাদা কাপড়ের প্যাকেটে কবরে পড়ে আছে। ওই মা বাবারে আর পাইলি না, খাওয়াইতেও পারলি না রে বাবা। হুজুর বলে, বাবা তুমি এত সর্বনাশ কেন করেছো? হুজুর আমি শয়তানের ধোকায় পড়ে করেছি। বলে, তুমি তাড়াতাড়ি হাত দিয়া তওবা করো আর মাওলার কাছে কাঁদতে থাকো। ওই মা বাবার ঋণ জীবনে আদায় করা সম্ভব না। ওই মায়ের চোখের পানির কারণে বাবার দোয়া এই চেয়ারের মধ্যে বসছি। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি সম্মানের মালিক, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। মানুষ তোমারে সম্মানের চেয়ার আগাইয়া দেয়। বাহাদুরি করিও না, এর পেছনে মা বাবার অবদান আর কিছুই না রে বাবা। ওই মা বাবার সাথে বেয়াদবি করেছো রে সন্তান, মায়ের উপরে আঘাত করেছো, বাবার উপরে আঘাত করেছো, তওবা কর। হুজুরে এমন ভাবে তওবা করায় দিছে, ছেলেটা চিরতরে একেবারেই তওবা করিয়াই ফেললো। এইবার রাতের গভীরে বাড়িতে রওয়ানা। দরজার সামনে গিয়া ডাকে, মা দরজা খুলো। মা কোনো সাড়া দেয় না। মা যায় না, বাজে কান্নার আওয়াজ। ওদিকে বাবা অসুস্থ, বিছানায় পড়ে কাঁদতেছে। মা বলে, আল্লাহ ছেলের হেদায়াত দিলে ফিরাইও না হয় ফিরাইও না। বাচ্চার কণ্ঠে আওয়াজ শুনে মা বুঝি ভাবছে না জানি আবার মারধর করতে আসছে। মা কোনো জবাব দেয় না। অনেকবার কান্না কণ্ঠে বলে, মা একবারের জন্য দরজা খোলো, আমি আর কিছু বলবো না। মা বলে, তুই যা, ভিতরে আর সন্তান বলে পরিচয় দিতে চাই না। আমি মা দরজা খুলবো না, না খাইয়া মরে যাব। তোর মতো সন্তানের চেহারা দেখতে চাই না।
সন্তান শুই না বসে বসে কান্দে আর কয়, মা আমি তওবা করব, বাবার পাওটা ধরার একটু সুযোগ আমারে দাও, আমি বাবার পায়ে ধরে ক্ষমা চাইব, মায়ের কাছে ক্ষমা চাইবে, একটু সুযোগ আমাকে দাও। দরজা মা খুলে না, বাবা সন্তানের কথা শুনে বলে এবার একটু সুযোগ দিয়েই দাও। যখন মা এক পর্যায়ে রাতের শেষ ভাগে দরজা খুলছে, বাবার পা জড়াইয়া বলে, বাবা আমারে মাফ করিয়া দাও, আমার মতো বেঈমান আর নাফরমান কেউ নাই, ও মা তুমি আমাকে মাফ করিয়া দাও, আমি আর জীবনে কোনোদিন বেয়াদবি করব না, কষ্ট দিব না। ও নবীর উম্মতেরা, আজকে যারা মা হারা বাবা হারা এতিম অসহায়, ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না, ওই বাবার চেহারাটাও কি মনে পড়ে না? আমার নবীও বড় এতিম, মা বলে ডাকতে পারেন নাই, বাবাও হারাইলেন। আমার নবী চারদিকে নবীর দুশ্মন আর দুশ্মন। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর পরে মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। তিনবার বলার পরে চতুর্থবার বললেন, বাবার খেদমত করিও। ও সন্তানেরা, কার মা বাবারে হারাই আজকে এতিম হইয়া পড়ছো? ওই মা বাবার জন্য কি একটু চোখের পানি ছাড়তে পারো না রে নিষ্ঠুর? ওরে চোখের পানি আসবে কিভাবে? গুনাহ করতে করতে দিলটারে পাথর বানায় ফেলছো, গুনার কারণে অন্তর পাথর, চোখে পানি নাই। ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। ওরে লজ্জা ভালাইয়া একটু হাত বাড়াইয়া কান্নাওয়ালার কাছে দোয়া চাও, আর বলো, কান্নাওয়ালা ভাই আপনার কপাল ভালো, আমার কপাল বড় খারাপ, আমার চোখে পানি নাই, আপনার চোখে পানি। আল্লাহ যদি আপনাকে মাফ করে, আমার জন্য একটু মাওলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকেও দয়া করে মাফ করিয়া দেয়। আর যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, তোমার কপাল ভালো। বাসায় গিয়া মায়ের কাছে বলি, ও মা তুমি আমার মাথায় হাত বুলাই একটু দোয়া করিয়া দাও। আজকে ময়দানে কত যুবকের চোখে পানি দেখলাম, আমার কপাল খারাপ, আমার চোখে পানি নাই। আর সরাও নিয়ে তাকায় রয়েছে, আমার চোখে পানি নাই। এরে আল্লাহর বান্দারা, আমার চোখে পানি নাই কেন? ওই ভাইয়ের কাছে দোয়া চাও, মাকে বলবা, মা একটু দোয়া করিয়া দাও, আমার কপাল বুঝি খারাপ হয়ে গেল। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেয়, সাথে সাথে আরশে আজিমের দরজাটা খুলে যাবে, আল্লাহ পাক দোয়া কবুল না করিয়া পারবে না। আর বাবারেও পাইলে দোয়া চাইও, জানি না কার বাবা এই ময়দানে আছে, জানা নাই। এই ময়দানেও যদি থাকে, লজ্জা ফালায়া বাবার কাছে গিয়া দোয়া চাও, কারণ এখন যে মনের অবস্থা, অন্তরটা বড় ভাঙ্গা, বড় নরম। এই মুহূর্তে বাবার কাছে দোয়া চাইলে, বাবায় যদি মাথায় হাত দেয়, কবুল না হয়ে পারবে না। ও বাবারা, আপনারা যারা বাবা হয়ে আছেন, সন্তান যদি অপরাধ করে, এখনই সময় আছে ক্ষমা করার। সন্তানের পাইলে মাথায় হাত দিয়া কান্না করে দোয়া করিয়া দেন, আর আল্লাহকে বলেন, ও দয়ার মালিক, সন্তানের মাধ্যমে তুমি আমার ইজ্জত বাড়ায় দাও, সন্তানের দ্বারা তুমি আমার সম্মান বাড়ায় দাও। সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কোনো বাধা নাই, তবে আদর্শ দিয়া যেন মানুষের অন্তর জয় করে, মানুষের মোহব্বতের দোয়া যেন পায়, কেউ যেন বরদোয়া না করে। ও সন্তানেরা, মা বাবারে ভুলিয়া যাইও না। আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে গুনগুন গুনগুন করে কান্না করেন। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়াতে মা বাবার দোয়ার থেকে আর কার বড় দোয়া হতে পারে? ওই মা বাবার দোয়া নিয়ে চলো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারাও
সঠিকভাবে সন্তানকে পরিচালনা করেন। আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়ে একটু তওবা করেন, দোয়া করেন। আর যার মা বাবা কবরে আছে, মাঝে মাঝে কবরস্থানে গিয়া দাঁড়াইও। একদিন আমি দেখি ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি যায়, আনন্দ করে। একটা যুবক ছেলে কবরের কিনারায় কান্না করতেছে। ও যুবক, তুমি আজকে ঈদের আনন্দে কান্না করো কেন বলো? যুবক বলে, হুজুর আমার কপাল বড় খারাপ। গত ঈদের সময় নামাজ পড়তে যখন রওনা হয়ে গেলাম, আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করিয়ে দিল। আমার বাবারে নিয়ে আমি এক জায়গায় বসে দাঁড়ায় দাঁড়ায় ঈদের নামাজ পড়েছি। আজকে যখন ঈদের নামাজ পড়তে রওনা হয়েছি, হঠাৎ তাকায় দেখি আমার মায়ের বিছানাটা খালি। আজ আমার মাথায় কে হাত বুলাইয়া দিবে? আমার মাথায় হাত দিয়ে কে দোয়া করবে? আজ আমার বাবাও নাই, আমি কারে নিয়ে পাশে দাঁড়াইয়া নামাজ পড়ব? ওরে যার মা আছে তার কলিজা বড় বড় শক্তিওয়ালা, যার বাবা অসুস্থ কিন্তু বেঁচে আছে তার সাহসটাও বড় শক্তিওয়ালা। আর যত বড় শক্তিওয়ালা সন্তান হোক, মা না থাকলে বাবা না থাকলে দিলটা নরম ছোট ছোট মনে হয়। আর যার বাবা বেঁচে আছে, বিছানায় থাকলেও কেমন যেন দিলের মধ্যে একটা সাহস, আমার শক্তি আছে। কারণ মা বাবায় বিছানায় বসে যদি দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যাবে। মা এত অসুস্থ, এমন একটা রাত নাই মোবাইল করিয়া খবর নেয় না। মা বলে, বাবা কখন ঘুমাবি, খানা খাইছো নি, শরীরের কি হালাত? কিন্তু ওই মা তোমার আমার এত খোঁজ খবর নিল। তুমি সন্তান হইয়া বাড়ির দরজায় মা বাবার কবরের কয়বার খবর নিয়েছো? ওই মা বাবারে সাদা কাপড়ে পেঁচাইয়া কবরে রাখছো? ওই মা বাবারে একবারও কি সালাম দিছো রে নিষ্ঠুর? ওই মা বাবার কি একটু খবর নিছনি? ও তুমি যদি না নাও, তোমার সন্তানেরাও কিন্তু নিবে না। তোমার সন্তানেরাও তোমারে অ্যাবাউট করে চলবে, তোমাকে এড়াইয়া চলার চেষ্টা করবে। অতএব মা বাবার জন্য একটু চোখের পানি ছেড়ে দোয়া করো। আমিও দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ আমাকেও যেন কবুল করিয়া নেন। আরে এখানে বসিয়া কথা বলার এলেম নাই, যোগ্যতা নাই, কিছু নাই। আল্লাহ দয়া করে সম্মানের জায়গায় বসাইছেন। আল্লাহ গুনার কারণে যেন আবার ফালাইয়া না দেন। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমিও তো মায়ের সন্তান, আপনারাও তো মায়ের সন্তান। ও আল্লাহর বান্দারা, মা বাবার জন্য বেশি বেশি দোয়া এবং খেদমত করেন। যত দোয়া নিতে পারবেন, কপাল তত পরিষ্কার হবে, ভাগ্য তত খুলবে। ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেন। আর আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চান। কারণ দুনিয়াতে গুনাহ করবেন আর এই অংশ মা বাবার কবরে যাবে, তারা কষ্ট পাবে। বরং সব সময় মা বাবার জন্য দোয়া করবেন। জুমার দিন যদি হয় বা বৃহস্পতিবার দিন হয়, মা বাবার কবর জিয়ারত করবেন। একবার আলহামদু, তিনবার কুল হু আল্লাহ দরুদ শরীফ পড়িয়া অন্তর ভরে কান্না করবেন। যদি আপনি এমন করেন, ইনশাআল্লাহ আপনার সন্তানগুলো এরকম মা বাবা ভক্ত হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। গুনাহ থেকে বাঁচার জন্য একটা মেডিসিন লাগবে, তা হলো তাকওয়া, আল্লাহর ভয়। আর এই তাকওয়া বা আল্লাহর ভয় অন্তরে আনায়নের জন্য, আসার জন্য একমাত্র মাধ্যম হলো খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক, উলামায়ে আহলে হকদের সাথে সম্পর্ক করিয়া গুনাহমুক্ত হইয়া আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এত কান্নার আওয়াজ, মনে হয় যেন আসমানের মালিক ওর কান্না দেখা বরদাস্ত করতে পারবে।
আল্লাহর ওলির নজর ভইরা গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এই তোরা ওদিকে যাস না, সন্তানটারে সামনে আমার কাছে নিয়ে আয়। মোনাজাত দরিয়ার ভরে কয়, বাবা এদিকে আয়, তুই এত কাঁদো কেন? মা বাবার বয়ান করলাম, এত কান্না কেন করো? সন্তান হুজুরের পা জড়ায় কয়, হুজুর আমারে মাফ করিয়া দেন। আর বলেন, আমারে আমার মাওলায় মাফ করবেনি। আমার মাওলা আমারে ক্ষমা করবেনি, আমি বড় জাহান্নামের আসামি। আমার মতো খারাপ এই জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহর ওলি এবার বলে, কি করছো বল, আমারে খুলিয়া বল। বলে, হুজুর আমি টাকার লোভে আমার মাকে আমার বাবাকে মারধর করেছি। হুজুর একটা চিৎকার দিয়া বললেন, রে সন্তান, কি সর্বনাশ তুই করেছো? যেই মা বাবার এত খেদমত, ওরে তুই চামড়া দিয়া জুতা বানাইয়াও দিলে মা বাবার ঋণ আদায় হবে না। যেই মা বাবার এত হাড় ভাঙ্গা পরিশ্রম, যেই মা কত রাত আমার কারণে ঘুমাইতে পারেন নাই, বাবা কত কষ্ট করতেন, মাঝে মাঝে বাবায় মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু পকেটে হাত দিয়া দেখতেন একটা টাকাও নাই। ইলিশ মাছের আফসোস রইয়াই গেল, খাইতে পারলো না। কত মায়ের মনে আশা ছিল, ওই ছোট বাচ্চা সামনে নিয়ে একটু যদি আঙ্গুর বেদানা পাইতাম খাইতাম, কিন্তু কেনার মতো টাকা নাই। ও সন্তানের, আজকে তোমার ফ্রিজে মাছের অভাব নাই, তোমার ঘরে ফলের অভাব নাই। এখন এমন ফল তোমার ঘরে, এত মাছ খাওয়ার মানুষ নাই। কিন্তু যেই বাবা আফসোস করিয়া গেল, সে তো আর নাই। যেই মা আফসোস করে গেল, সে আজকে সাদা কাপড়ের প্যাকেটে কবরে পড়ে আছে। ওই মা বাবারে আর পাইলি না, খাওয়াইতেও পারলি না রে বাবা। হুজুর বলে, বাবা তুমি এত সর্বনাশ কেন করেছো? হুজুর আমি শয়তানের ধোকায় পড়ে করেছি। বলে, তুমি তাড়াতাড়ি হাত দিয়া তওবা করো আর মাওলার কাছে কাঁদতে থাকো। ওই মা বাবার ঋণ জীবনে আদায় করা সম্ভব না। ওই মায়ের চোখের পানির কারণে বাবার দোয়া এই চেয়ারের মধ্যে বসছি। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি সম্মানের মালিক, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। মানুষ তোমারে সম্মানের চেয়ার আগাইয়া দেয়। বাহাদুরি করিও না, এর পেছনে মা বাবার অবদান আর কিছুই না রে বাবা। ওই মা বাবার সাথে বেয়াদবি করেছো রে সন্তান, মায়ের উপরে আঘাত করেছো, বাবার উপরে আঘাত করেছো, তওবা কর। হুজুরে এমন ভাবে তওবা করায় দিছে, ছেলেটা চিরতরে একেবারেই তওবা করিয়াই ফেললো। এইবার রাতের গভীরে বাড়িতে রওয়ানা। দরজার সামনে গিয়া ডাকে, মা দরজা খুলো। মা কোনো সাড়া দেয় না। মা যায় না, বাজে কান্নার আওয়াজ। ওদিকে বাবা অসুস্থ, বিছানায় পড়ে কাঁদতেছে। মা বলে, আল্লাহ ছেলের হেদায়াত দিলে ফিরাইও না হয় ফিরাইও না। বাচ্চার কণ্ঠে আওয়াজ শুনে মা বুঝি ভাবছে না জানি আবার মারধর করতে আসছে। মা কোনো জবাব দেয় না। অনেকবার কান্না কণ্ঠে বলে, মা একবারের জন্য দরজা খোলো, আমি আর কিছু বলবো না। মা বলে, তুই যা, ভিতরে আর সন্তান বলে পরিচয় দিতে চাই না। আমি মা দরজা খুলবো না, না খাইয়া মরে যাব। তোর মতো সন্তানের চেহারা দেখতে চাই না। সন্তান শুই না বসে বসে কান্দে আর কয়, মা আমি তওবা করব, বাবার পাওটা ধরার একটু সুযোগ আমারে দাও। আমি বাবার পায়ে ধরে ক্ষমা চাইব, মায়ের কাছে ক্ষমা চাইবে, একটু সুযোগ আমাকে দাও। দরজা মা খুলে না। বাবা সন্তানের কথা শুনে বলে, এবার একটু সুযোগ দিয়েই দাও। যখন মা এক পর্যায়ে রাতের শেষ ভাগে দরজা খুলছে, বাবার পা জড়াইয়া বলে, বাবা আমারে মাফ করিয়া দাও। আমার মতো বেঈমান আর নাফরমান কেউ নাই।
জীবনে কোনোদিন বেয়াদবি করব না, কষ্ট দিব না। ও নবীর উম্মতেরা, আজকে যারা মা হারা, বাবা হারা, এতিম, অসহায়, ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না? ওই বাবার চেহারাটাও কি মনে পড়ে না? আমার নবীও বড় এতিম, মা বলে ডাকতে পারেন নাই, বাবাও হারাইলেন। আমার নবী, চারদিকে নবীর দুশ্মন আর দুশ্মন। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর পরে মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। তিনবার বলার পরে চতুর্থবার বললেন, বাবার খেদমত করিও। ও সন্তানেরা, কার মা বাবারে হারাই আজকে এতিম হইয়া পড়ছো? ওই মা বাবার জন্য কি একটু চোখের পানি ছাড়তে পারো না রে নিষ্ঠুর? ওরে চোখের পানি আসবে কিভাবে? গুনাহ করতে করতে দিলটারে পাথর বানায় ফেলছো। গুনার কারণে অন্তর পাথর, চোখে পানি নাই। ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি। ওরে লজ্জা ভালাইয়া একটু হাত বাড়াইয়া কান্নাওয়ালার কাছে দোয়া চাও, আর বলো, কান্নাওয়ালা ভাই, আপনার কপাল ভালো, আমার কপাল বড় খারাপ। আমার চোখে পানি নাই, আপনার চোখে পানি। আল্লাহ যদি আপনাকে মাফ করে, আমার জন্য একটু মাওলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকেও দয়া করে মাফ করিয়া দেয়। আর যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, তোমার কপাল ভালো। বাসায় গিয়া মায়ের কাছে বলিও, মা, তুমি আমার মাথায় হাত বুলাই একটু দোয়া করিয়া দাও। আজকে ময়দানে কত যুবকের চোখে পানি দেখলাম, আমার কপাল খারাপ, আমার চোখে পানি নাই। আর সরাও মিয়া তাকায় রয়েছে, আমার চোখে পানি নাই। এরে আল্লাহর বান্দারা, আমার চোখে পানি নাই কেন? ওই ভাইয়ের কাছে দোয়া চাও। মাকে বলবা, মা একটু দোয়া করিয়া দাও, আমার কপাল বুঝি খারাপ হয়ে গেল। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেয়, সাথে সাথে আরশে আজিমের দরজাটা খুলে যাবে, আল্লাহ পাক দোয়া কবুল না করিয়া পারবে না। আর বাবারেও পাইলে দোয়া চাইও। জানি না কার বাবা এই ময়দানে আছে, জানা নাই। এই ময়দানেও যদি থাকে, লজ্জা ফালায়া বাবার কাছে গিয়া দোয়া চাও। কারণ এখন যে মনের অবস্থা, অন্তরটা বড় ভাঙ্গা, বড় নরম। এই মুহূর্তে বাবার কাছে দোয়া চাইলে, বাবায় যদি মাথায় হাত দেয়, কবুল না হয়ে পারবে না। ও বাবারা, আপনারা যারা বাবা হয়ে আছেন, সন্তান যদি অপরাধ করে, এখনই সময় আছে ক্ষমা করার। সন্তানের পাইলে মাথায় হাত দিয়া কান্না করে দোয়া করিয়া দেন। আর আল্লাহকে বলেন, ও দয়ার মালিক, সন্তানের মাধ্যমে তুমি আমার ইজ্জত বাড়ায় দাও, সন্তানের দ্বারা তুমি আমার সম্মান বাড়ায় দাও। সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কোনো বাধা নাই। তবে আদর্শ দিয়া যেন মানুষের অন্তর জয় করে, মানুষের মোহব্বতের দোয়া যেন পায়, কেউ যেন বরদোয়া না করে। ও সন্তানেরা, মা বাবারে ভুলিয়া যাইও না। আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে গুনগুন গুনগুন করে কান্না করেন। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়াতে মা বাবার দোয়ার থেকে আর কার বড় দোয়া হতে পারে? ওই মা বাবার দোয়া নিয়ে চলো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারাও সঠিকভাবে সন্তানকে পরিচালনা করেন। আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়ে একটু তওবা করেন, দোয়া করেন। আর যার মা বাবা কবরে আছে, মাঝে মাঝে কবরের স্থানে গিয়া দাঁড়াইও। একদিন আমি দেখি ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি যায়, আনন্দ করে। একটা যুবক ছেলে কবরের কিনারায় কান্না করতেছে। ও যুবক, তুমি আজকে ঈদের আনন্দে কান্না করো কেন বলো? যুবক বলে, হুজুর, আমার কপাল বড় খারাপ। গত ঈদের সময় নামাজ পড়তে যখন রওনা হয়ে গেলাম, আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করিয়ে দিল। আমার বাবারে নিয়ে আমি এক জায়গায় বসে দাঁড়ায় দাঁড়ায় ঈদের নামাজ পড়েছি। আজকে যখন ঈদের নামাজ পড়তে রওনা হয়েছি, হঠাৎ তাকায় দেখি আমার মায়ের বিছানাটা খালি।
আজ আমার মাথায় কে হাত বুলাইয়া দিবে? আমার মাথায় হাত দিয়ে কে দোয়া করবে? আজ আমার বাবাও নাই, আমি কারে নিয়ে পাশে দাঁড়াইয়া নামাজ পড়ব? ওরে যার মা আছে তার কলিজা বড় শক্তিওয়ালা, যার বাবা অসুস্থ কিন্তু বেঁচে আছে তার সাহসটাও বড় শক্তিওয়ালা। আর যত বড় শক্তিওয়ালা সন্তান হোক, মা না থাকলে বাবা না থাকলে দিলটা নরম ছোট ছোট মনে হয়। আর যার বাবা বেঁচে আছে বিছানায় থাকলেও কেমন যেন দিলের মধ্যে একটা সাহস, আমার শক্তি আছে। কারণ মা বাবাই বিছানায় বসে যদি দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যাবে। মা এত অসুস্থ, এমন একটা রাত নাই মোবাইল করিয়া খবর নেয় না। মা বলে বাবা কখন ঘুমাবি, খানা খাইছো নি, শরীরের কি হালাত? কিন্তু ওই মা তোমার আমার এত খোঁজ খবর নিল। তুমি সন্তান হইয়া বাড়ির দরজায় মা বাবার কবরের কয়বার খবর নিয়েছো? ওই মা বাবারে সাদা কাপড়ে পেঁচাইয়া কবরে রাখছো? ওই মা বাবারে একবারও কি সালাম দিছো রে নিষ্ঠুর? ওই মা বাবার কি একটু খবর নিছনি? ও তুমি যদি না নাও তোমার সন্তানেরাও কিন্তু নিবে না। তোমার সন্তানেরাও তোমারে অ্যাবাউট করে চলবে, তোমাকে এড়াইয়া চলার চেষ্টা করবে। অতএব মা বাবার জন্য একটু চোখের পানি ছেড়ে দোয়া করো। আমিও দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ আমাকেও যেন কবুল করিয়া নেন। আরে এখানে বসিয়া কথা বলার এলেম নাই, যোগ্যতা নাই, কিছু নাই। আল্লাহ দয়া করে সম্মানের জায়গায় বসাইছেন। আল্লাহ গুনার কারণে যেন আবার ফালাইয়া না দেন। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমিও তো মায়ের সন্তান, আপনারাও তো মায়ের সন্তান। ও আল্লাহর বান্দারা, মা বাবার জন্য বেশি বেশি দোয়া এবং খেদমত করেন। যত দোয়া নিতে পারবেন কপাল তত পরিষ্কার হবে, ভাগ্য তত খুলবে। ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেন। আর আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চান, কারণ দুনিয়াতে গুনাহ করবেন আর এই অংশ মা বাবার কবরে যাবে, তারা কষ্ট পাবে। বরং সব সময় মা বাবার জন্য দোয়া করবেন। জুমার দিন যদি হয় বা বৃহস্পতিবার দিন হয়, মা বাবার কবর জিয়ারত করবেন। একবার আলহামদু, তিনবার কুল হু আল্লাহ দরুদ শরীফ পড়িয়া অন্তর ভরে কান্না করবেন। যদি আপনি এমন করেন ইনশাআল্লাহ আপনার সন্তানগুলো এরকম মা বাবা ভক্ত হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। গুনাহ থেকে বাঁচার জন্য একটা মেডিসিন লাগবে, তা হলো তাকওয়া, আল্লাহর ভয়। আর এই তাকওয়া বা আল্লাহর ভয় অন্তরে আনায়নের জন্য, আসার জন্য একমাত্র মাধ্যম হলো খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক, উলামায়ে আহলে হকদের সাথে সম্পর্ক করিয়া গুনাহমুক্ত হইয়া আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।